যেই জায়গাতে আমার প্রাণের নবীর পা মুবারক পড়ে গেছে, যেই জায়গাতে নবীর পাড়া মুবারক থাকলো, ওই পাড়া দেওয়া পা মুবারকের পদচিহ্নের উপরে যদি আমি ইমাম মালিকের জুতা পরিহিত পাটা যদি আমার নবীর পদচিহ্নের উপর পড়ে যায়, কত বড় না বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর ওলি কোন কিছুতে আরোহণ করা এইটা তো কোনো গুনার কারণ নয়। অহুয়া রাকিবুন আলা হিমার, রাকিবুন আলা বুরাক, রাকিবুন আলাল এবেল। আমার নবী ঘোড়ায় আরোহণ করেছেন, গাধায় খচ্চরে আরোহণ করেছেন, বুরাকে আরোহণ করেছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উটে আরোহণ করেছেন। আপনি কেন কোনো কিছু বাহনের উপর আরোহণ করেন না? ও আল্লাহর ওলি জানতে চায় এমনটি কেন হচ্ছে? সুন্নতের খেলাফ হওয়া তো এটা ভালো নয়। সুন্নতের মান আছে না নাই? ইমামে মালিক বলে, আয় আমার শাগরিদেরা, আয় আমার মাযহাবের অনুসারীরা, আয় আমার ভক্তরা, মুরিদেরা, দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করো না। এই কথা যদি পৃথিবীর অন্য কোনো দেশের জন্য হতো আমি মেনে নিতাম। পৃথিবীর সকল দেশে জুতা পরে বেড়ানো সুন্নত আদায় হবে, কোনো সমস্যা নাই। কিন্তু পুরা মক্কা মদিনায় অলিতে গলিতে কোন জায়গায় না জানি আমার নবীজির পা মুবারক পড়ে গেছে। যেই জায়গাতে আমার প্রাণের নবীর পা মুবারক পড়ে গেছে, যেই জায়গাতে নবীর পাড়া মুবারক থাকলো, ওই পাড়া দেওয়া পা মুবারকের পদচিহ্নের উপরে যদি আমি ইমাম মালিকের জুতা পরিহিত পাটা যদি আমার নবীর পদচিহ্নের উপর পড়ে যায়, কত বড় না বেয়াদবি হয়ে যাবে। মদিনার নবী রওজা পাকে বসে বলবে, রে ইমাম মালিক, আমার পায়ের উপর তুমি পাড়া দিয়েছো, সহ্য করতে পারবো না। আমার পা যদি ফসকা পড়ে যায়, মক্কা মদিনায় আমি জুতা পরবো না। পায়ে যদি ফসকা পড়ে যায় চলে যাক, পা যদি ফেটে যায় চলে যাক। কোথায় কঙ্করাপূর্ণ রাস্তা, পাথর আর পাথর, মরুভূমির তপ্ত বালুকা রাশি, পুরা রাজ্যটা শুধু পাথর আর পাথর। এখনো এই মুহূর্তটা যে এসি দিয়ে ভরা, তারপরও পায়ে খালি পায়ে চললে পায়ে ফসকা পড়ে যায়। খালি পায়ে গেলে কি হয়? ফসকা পড়ে যায়। তার প্রমাণ আমি নিজে এবার আমার পায়ে ফসকা পড়েছি, আমার পায়ে ফসকা পড়েছে। খালি পায়ে চলা যায় না, সেখানে ফসকা পড়বেই, পায়ের তলা ফসকা পড়ে যায়। তাহলে সামান্য কয়েকদিন হাঁটা, এখানেই ফসকা পড়ে আমাদের। ইমাম মালিক রহমতুল্লাহ সারা জীবন তার পায়ে জুতা দেননি, তার কি অবস্থা ছিল? একটু কি চিন্তায় আসে? বাংলাদেশে মুন্সিরা কি ফতোয়া দিত, এই সুন্নতের খেলাফ, বেদাত করলো, বেদাত, নবী জুতা পরছে আর জুতা পরবে না। দেও তো একটা মুন্সি ফতোয়া, পারবে কি? এ তাকওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাকওয়া আলাদা জিনিস, তাকওয়ার মর্যাদা অনেক বেশি। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে তত বেশি সম্মানিত যে যত বেশি আমি আল্লাহর প্রতি তাকওয়া রাখে, সম্মান সে তত বেশি পাবে। তাকওয়াশীলের মর্যাদাই আলাদা। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি দামি, সম্মানিত। কি রিকশাওয়ালা, কি ভ্যানওয়ালা, কি চাকরিজীবী, কি ব্যবসায়ী, কি কোন দল করে, প্রশ্ন নেই। সেই ব্যক্তি সবচেয়ে বেশি আমার কাছে মর্যাদাবান যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার তো মর্যাদা আলাদা। এখানে কি ফতোয়া দিবেন আপনি? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন আমি ঘোড়ায় চড়বো না, গাধায় চড়বো না?
হেঁটে হেঁটে হাদিসগুলি সংগ্রহ করব, কারণ আমি যখন ঘোড়ায় চড়ে ঘুরব, আমি যখন ঘোড়ায় চড়ে চলব, আমার ঘোড়ার পায়ের ধুলিটা যদি কোনো মৌসুমের বায়ু এসে আমার নবীর রওজা পাকে পৌঁছায় দেয়, আমার নবীর রওজা পাকে যদি পৌঁছায় দেয় রে মুরিদেরা, তাহলে আমি ইমাম মালিক আল্লাহর হাবিবের কাছে কি জবাব দেব? ইমাম মালিক, তুমি মাতবরি করে অহংকার করে ঘোড়ায় চড়েছ, তোমার ঘায়ে ঘোড়ার পায়ের খুরের ধুলা আমি নবীর রওজা পাশে এসে ঢুকে গেছে, এই সহ্য করতে পারবো না, যার কারণে আমি কখনো ঘোড়ায় বা গাধায় চড়ব না। কোন পজিশনের মানুষদের সে আল্লাহর ওলি বলেন, আমি রাতের বেলা চিন্তা করলাম মদিনার মাটিরে তুমি বড় ধন্য, তুমি বড় গণ্য, আমি ইমাম মালিক যদি মানুষ না হতাম, মানুষ না হয়ে যদি আমি মদিনার মাটি হতে পারতাম, মদিনার মাটি হইলে কি মর্যাদা বাড়ত জানি না, আমার নবীজির পা মুবারকের অঙ্কন নিয়ে আমি ধন্য হয়ে যেতাম। মদিনার মাটি রে, যদি আমি মদিনার মাটি হয়ে যেতাম, আমার নবীজির রওজা পাক আমার ভিতরেই থাকতো। আমি ইমাম মালিক মানুষ না হয়ে মদিনার মাটি হইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহর কসম করে বলি, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম, রাতের অন্ধকারে শুয়ে পড়লাম, আমার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। লক্ষ্য করে দেখি আখিরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে তাশরীফ নিয়েছেন। আল্লাহর বন্ধু, কি খেদমত করব আপনার? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমি আমার নবীজির সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর বন্ধু বলে, ইমাম মালিক, আপনি মদিনার মাটি হতে চেয়েছেন আমাকে মহব্বত করার জন্য, আপনার মহব্বতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আপনার মহব্বত কবুল হয়ে গেছে। ইমাম মালিক সারা দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন, দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, ওরা যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি নবীজির মহব্বত যদি ওদের অন্তরের ভিতরে রাখতে পারে, ওদের অন্তরটাই হয়ে যাবে মদিনা। আল্লাহু আকবার। মুসলমান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম মালিক দেখেছেন। আমাদের বাংলাদেশে এমন পীর সাহেবও আছে, যে পীর সাহেব দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করে দিয়ে বলতেছে, কই নবী দেখা লাগে না। নবীর দিকে কেউ বলে? নবী দিকে বলা হয় না, এটা নিজেকে জাহির করা। তাহলে ইমাম মালিক কি জাহির করলেন? কথা কন না কেন, কি হল? পৃথিবীতে যে নবীকে না দেখে বলবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সে কাফের হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখলো তারপরে যে কয় আমি দেখিনি, তাও সে কাফের হবে। অথবা কেউ প্রচার করলো আমার নবীজির পশম মুবারক এইটা, এই পশম মুবারক যদি নবীর হয়, আর কেউ যদি বলে নবীর পশম মুবারক স্বীকার করি না, সে কাফের হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মুবারক নয়, কেউ যদি একটা ফালতু পশম নিয়ে পড়ে এটা নবীর পশম, সে কাফের হবে। এটা হলো আকায়েদ। ইসলামী শরীয়তের আকায়েদও বোঝে না গো আজকের 2 নম্বর পীর। ধর্মের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে নফসের গোলামি করতে গিয়ে আকায়েদও বোঝে না, ইসলামও বোঝে না, তাসাউফও বোঝে না, কোরআন হাদিস মাকিয়াস তো বোঝেই না। মাদ্রাসার বান্ধব চোখেই দেখেনি, বিভিন্ন পীর সাহেব তোমরা দৌড়াদৌড়ি করে 2-4 টাকা কামাইয়ের একটা ফোন দিয়ে আটে বিভিন্ন পীর পীরগিরি করতেছে। এরকম পীর আছে না নাই? এরেম নাই, কালাম নাই। কখনো কয় আমি মুজাহিদ জামানের মুরিদ, কখনো কয় আমি ধাওয়াকুলার মুরিদ, কখনো কয় আমি অমুকের মুরিদ, তারপরে দেখা যায় সাজদাতে একটা নামও নাই, তার কোনো সাজদাই নেই। তার সাজদা কি, কোত্থেকে খেলাফত আসলো, কে তোমাকে খেলাফত দিল, এইরকম নাই। তাহলে এই সমস্ত পীরদের তো শয়তান দখল করবেই, কথা ঠিক না? কত বড় স্পর্ধা পীর সাহেব
বলতেছে একজন পীর, আমি নাম বলবো না, কিছুদিন আগে আমার খুব ভক্ত ছিল, আমি কোনো পীরের বিরুদ্ধে নই, আল্লাহর কসম, যারা হক্কানি ওলিয়া উলিয়া, যারা হক্কানি মুফতি মুহাদ্দিস মুফাসসির, হক্কানি আলেম, তারা আমার মাথার তাজ। নবীজি সম্পর্কে উৎপাত করবে না, ওলিয়া উলিয়া সম্পর্কে উৎপাত করবে না, আল্লাহ এবং রসুল সম্পর্কে কোনো উৎপাত করবে না, তারা আমার মাথার তাজ। তাদের সাথে আমার কোনো নফসের গোলামি নেই যে নফসের গোলামিকেও তাদের বিরোধিতা করতে হবে। কিন্তু সত্যকে যখন কেউ অস্বীকার করে তখন আর সে মুসলমান থাকে না। পীরত্ব তো দূরে থাক, মুসলিমই থাকবে না, তার মুসলিমত্ব কেটে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক পীরের মুরিদেরা এখন আমাদের কাছে বায়াত হয়ে যাচ্ছে। এই কারণে কিছু পীর তার নফসের গোলামি করতে গিয়ে দেখতেছে কি একটা পুরি মুরিদ কেটে যাওয়া মানে তো আমার 100 টাকা কমে গেল, মাসিক চাঁদা 2 টাকা কমে গেল। এই যে চাঁদা কমে যাচ্ছে এই ভয়ে এখন মুরিদদের কাছে লুকে লুকে বলতেছে, কয় যে আশরাফ সিদ্দিকীর কাছে যাওয়া লাগবে। সে তো নিজে জাহির করতেছে সে নবীকে দেখছে, এ কথা কি কয়? নবীজিকে দেখে সে যদি না বলে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপন করা হলো না? পৃথিবীর কয়টা ইতিহাস দেখবেন আপনি? ইমাম মালিক রহমতুল্লাহ বলে, আমি কতবার নবীকে দেখছি, তার কোনো ইয়ত্তা নেই, বলা সম্ভব নয় কতবার দেখেছে, মুখস্থ নাই। ইমাম আবুল আব্বাস মারাসি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কসম, আমি প্রতিবার প্রতি মুহূর্ত যদি নবীকে না দেখতাম আমি নিজেকে মুসলিম বলতাম না। বলেন তো এটা কি? নবীজির সাথে যার যত গুড কানেকশন সে ব্যক্তি তত বেশি নবীকে দেখবে। সুবহানাল্লাহ।